শীতের পিঠাপুলির আয়োজনে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজ আপনাদের সাথে শেয়ার করব তিল নারকেলের মজাদার কুড়মুড়ে ভাজাপুলি পিঠা। এই ভাজাপুলি পিঠাটা খেতে ভীষণ মজা লাগে আর অনেকটা সময় কিন্তু ক্রিস্পিও থাকে। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নিব। এই জন্য নিয়েছি নারকেল, এখানে আছে 1 কাপ, আর দিয়ে দিলাম খেজুর গুড়। মিষ্টিটা স্বাদ মতো দিবেন। এখন দিয়ে দিব তেজপাতা 2টো, এলাচ 4টা, ছোট 2 টুকরা দারচিনি এবং সামান্য একটু পরিমাণ লবণ। এলাচটাকে আমি একটু থেতো করে দিয়েছি। এখন দিয়ে দিলাম ঘি 1 চা চামচের থেকে একটু বেশি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তেল দিলে কিন্তু হবে না। 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি, আর এখানে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। তিলটা কিন্তু আমি ভেজে দেই নাই, একদম কাঁচাটাই সরাসরি দিয়েছি। এখন চুলাটা অন করে দিয়েছি আর এইভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। আর এই যে এরকম সুন্দর পানি ছেড়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ি 3 টেবিল চামচ পরিমাণ। আর চালের গুঁড়িটাকে আমি শুকনা খোলায় একটু টেলে নিয়েছিলাম, সরাসরি কাঁচাটা দিবেন না। আর চালের গুঁড়িটা দেওয়ার পরেই কিন্তু জিনিসটা এরকম আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে, নয়তোবা পুড়ে যাবে। এই যে চালের গুঁড়িটা দেওয়ার মতো পরে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এটা এরকম আঠালো হবে আর এটা এমনিতেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এটা একপাশে রেখে দিয়ে এখন আমি চুলায় 2 কাপ পরিমাণ পানি আর অল্প একটু লবণ দিয়ে, যখন পানিটা বলক চলে এসেছে, দিয়ে দিয়েছি আমি 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ি। ভেজা চালের গুঁড়ি হলে কিন্তু চালের গুঁড়িটা আরও বেশি পরিমাণে লাগবে। তো এইভাবে চালের গুঁড়িটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটাকে ঢেকে রেখে দিব 7 মিনিটের জন্য। কাইটা কীভাবে পারফেক্টলি করতে হয় তারও একটা রেসিপি রয়েছে, আমি কমেন্ট বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। তো যখন হাত দিয়ে ধরা যায় এমন পর্যায়ে আসবে, তখন আমি এটাকে একটা ছড়ানো প্লেটে নিয়ে এভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা এরকম হবে, একদম নরমও না আবার একদম শক্তও না। এখন এখান থেকে একটু নিয়ে আমি এভাবে একটা রুটি বেলে নিচ্ছি প্রথমে। তো রুটিটা কিন্তু নর্মাল আমরা যে রুটি খাই ওরকমই হবে। এখন একটা বয়ামের মুখা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি, চাইলে কুকি কাটার দিয়েও করে নিতে পারেন। তো আমি প্রথমে একটা সহজ পুলি পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এভাবে পুরটাকে নিয়ে রুটিটাকে এভাবে উল্টে দিয়ে সুন্দর করে আটকে দিয়ে জাস্ট ছুরি দিয়ে আমি কেটে নিব। এরপরে যারা কোনো ডিজাইন একদমই পারেন না তারা হচ্ছে এটাকে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে চারপাশ দিয়ে চেপে চেপে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। এটাও কিন্তু খুবই সহজ। এখন আমি সব সময় নিজে যেভাবে পিঠাটা বানাই, মানে ছোটোবেলা থেকে নানি দাদি এবং আমার মাকে দেখেছি, এখন ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিজাইনটা কিন্তু অলরেডি আপনারা আমার পেজের রিলসে দেখে নিয়েছেন, যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। আমি এখানে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। পুরটা দিয়ে দেওয়ার পরে গোল রুটিটা 2 পাশ দিয়ে সুন্দর করে সিল করে নিয়ে জাস্ট এভাবে চেপে চেপে যেরকম সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলা পিঠা কিন্তু একদম রেডি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি আর এর মাঝে পিঠাগুলি দিয়ে দিলাম। পিঠাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর এটা খুব সুন্দর মতো ক্রিস্পি হবে না, কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে। এই যে ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠা কিন্তু একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর কে কে এই পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।